হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে। আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা গল্প শুনছো তারা প্রত্যেকে প্লিজ, যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে প্লিজ আমার পাশে থেকো। তাহলে কিন্তু আমি অনেক গল্প বলার উৎসাহ পাবো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের একটি সুন্দর গল্প আমি শেয়ার করব তোমাদের সাথে। কোনো কাজই কিন্তু নিচু না, সব কাজকে কিন্তু সম্মান দিতে হয়। সব কাজের যদি মর্যাদা দেওয়া যায় তাহলে যে সেই কাজটি করছে তাহলে কিন্তু সেই কাজে খুবই উৎসাহ পাবে। এই জন্যে কোনো কাজকে কিন্তু নিচু বলে ভাবতে নেই। এই প্রসঙ্গ নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। বিপুল ছিল একটি ছোট্ট ছেলে। সে সবার সাথেই পড়াশোনা করত, হেসে খেলে সব কিছুভাবে তার জীবন কাটছিল প্রত্যেকের সাথে। কিন্তু সে ছিল ভীষণ গরিব ঘরের একটি ছেলে। কিন্তু সে পড়াশোনায় ছিল খুবই ভালো। তার মা মানুষের বাড়িতে কাজ করত, আর তার বাবা ছিল একদম কি বলবো, মানে কোনো সংসারের প্রতি তার কোনো দায়িত্ব ছিল না। সারা দিন বাজে কাজে সে ঘুরে বেড়াতো, এমনকি নেশাও ছিল। তার ভীষণ নেশাগ্রস্ত ছিল তার বাবা, যার জন্য কী হচ্ছে, সংসারটা কিন্তু তার মা কিন্তু ধরে রেখেছে। এবং ছেলেটি ওর মধ্যেও কিন্তু খুব ভালো মতো সুস্থ মস্তিষ্কে সে মানুষ হয়েছে। তাকে যে পড়াতো সেখানে তার যে প্রাইভেট টিউটার ছিল সে কিন্তু তাদের বাড়ির সমস্ত ঘটনা জানতো। এবং জানাশোনার পরে সে কিন্তু তাকে বলতো যে বিপুল, তুই প্রতিদিন আমার কাছে পড়তে চলে আসবি। সে টিচার কিন্তু তাকে সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ সমস্ত কিছু সাবজেক্ট তাকে পড়াতো এবং বিনে পয়সায়। তার মা কিন্তু ভীষণ লজ্জা পেত যে বিনে পয়সায় তাকে পড়াচ্ছে, একটি পয়সাও নিচ্ছে না। বলে না গুরুদক্ষিণা দিতে হয়, কিন্তু সে কিন্তু কোনো রকম কিছু সে নিত না। তার টিচার তাকে কিন্তু বিনে পয়সায় তাকে পড়িয়ে গেছে একদম উচ্চ মাধ্যমিক অবধি। এবং ছেলেটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব কিছুতে খুব ভালো রেজাল্ট করে, এমনকি স্টার পেয়ে সে কিন্তু পাশ করেছে। এবং এটা কিন্তু সম্ভব হয়েছে সেই টিচারের জন্যেই। সেই টিচার কিন্তু চাকরি করতো এবং অবসর সময়ে সে স্টুডেন্ট পড়াতো। তার নেশাই ছিল মানুষকে পড়িয়ে মানুষের মতো মানুষ করে তোলা, এবং যারা অসহায় গরিব বাচ্চা কাচ্চা তাদেরকেও কিন্তু তাদের বই, খাতা, পেন দিয়ে ভীষণ সাহায্য করতো। তার মধ্যেই পড়ে গেছিল বিপুল। তারপরে বিপুল যখন উচ্চ মাধ্যমিক পাশ করলো, তাদের সংসার আর চলে না। টেনে টুনে কোনো রকমে তার মা এ বাড়ি ও বাড়ি কাজ করে যে ভাত নিয়ে আসতো সেই ভাত কিন্তু তারা মা ছেলে ভাগ করে খেত। আর বাবা তো মদ্যপ অবস্থায় থাকতো, সে কোথায় খেত কী খেত তারাও কিন্তু তার প্রতি অতটা নজর দিত না, কারণ তারা বিরক্ত হয়ে গেছিল। হ্যাঁ, এত নেশা করতো তার বাবা। এবার বিপুল কী করলো, তার মাকে বলল, মা আমি তখন বড় হয়ে গেছি, এখন আমি কোনো কাজে যোগ দিই। তখন ওর মা বলল, দেখ তুই এত ভালো রেজাল্ট করলি, এবার তুই যদি একটি ছোটোখাটো কাজ করিস তাহলে লোকে কী বলবে। তখন বিপুল বলছে যে মা, তুমি এই কথাটা কখনো মুখে আনবে না, কারণ সবাই তো জানে আমি কি, আমি তো, এবং আমার বাবা কি, আমার পরিচয় কি, এটা তো সবাই জানে। কিন্তু তাই বলে এই নয় যে আমাকে সবাই তাড়িয়ে দেবে। আমি যে কোনো কাজে আমি কাজ করতে পারবো, কারণ আমার পেটে বিদ্যা আছে। আর আমাকে যে পড়িয়েছে সেই স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ উনি না থাকলে আজকে কিন্তু আমি এত ভালো রেজাল্ট করে পাশ করতে পারতাম না। এত ভালো রেজাল্ট যেহেতু, সে কিন্তু প্রচুর চাকরি বাকরির ফর্ম ফিল আপ করছে, চেষ্টা করছে, কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে না। তখন সে কি করলো, চেষ্টা করার সাথে সাথে সে কিন্তু এরকম দুই একটা টিউশন করতে শুরু করলো। এবং অবসর সময়ে ভোরবেলায় উঠে সে বাড়ি বাড়ি পেপার দিত, তারপরে দুধ বিক্রি করতো। এইভাবে সে সংসারটাকে চালাতো। এই করে করে সে তার সংসারটাকে দাঁড় করালো। তারপরে বিপুল একটা ভালো জায়গায় চাকরি পেল, এবং চাকরি পেয়ে তাকে তার মা বিয়ে দিল। বিয়ে দিয়ে তার বাবাকে বলল, বাবা তুমি এখন এইসব নেশা আর করো না, আর কতদিন তুমি বাঁচবে, তুমি কেন এভাবে চলছো, তুমি আমাদের সাথে এসো, দেখো না পৃথিবীটা কত সুন্দরভাবে আমরা বাঁচতে পারি, তুমি দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছ, তোমার পরিচয় আমরা দিতে পারি না। তো এই কথা শুনে তার বাবার একদিন মনে লেগেছিল। তার বাবা তখন প্রতিজ্ঞা করলো যে না রে বাবা, আমি আর এগুলো ছোবো না, কারণ আমার ঘরে এখন বউ আসবে, সে যদি আমাকে এভাবে দেখে তারপরে যখন আমাদের নাতি নাতনি হবে
সে যদি তার দাদুকে এভাবে দেখে তাহলে তারা কি ভাববে? আজকে তুই খুব ভালো ছেলে বলে তুই ভালো মতো মানুষ হয়েছিস, কিন্তু তারা যদি এই পরিবেশে মানুষ হয় তাদের তো জীবন নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে তার মা ছেলের মুখে হাসি আর ধরে না। তারপরে বিপুল একটি ভালো জায়গায় চাকরি পেল এবং সেখানে গিয়ে সে প্রতিষ্ঠিত হলো। তারপরে তার মা তাকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে তার বাবাও ভালো হয়ে গেল, সুখে শান্তিতে সংসার করতে লাগলো। কিন্তু এই যে চাকরি পাওয়ার আগে বিপুল সব রকম কাজ করছিল এবং সবাই জানতো ছেলেটি ভালো এবং তার কাজে কিন্তু কোনো লজ্জা ছিল না। এখন সমাজটা এমন হয়েছে, বহু আগে যদি শিক্ষিত মানুষরা কোনো নিচু কাজ করতো তাহলে কিন্তু তার পেছনে কিন্তু লোকে হাসাহাসি করতো। কিন্তু এখন সমাজটা এমন, কোনো কাজের কারো লজ্জা নেই। সব রকম কাজ, পেটে যদি বিদ্যা থাকে না তাহলে কিন্তু সব রকম কাজ করা যায়। লজ্জা কিসের? আমার যদি বিদ্যা আছে পেটে, আমি কিন্তু আমার পেট চালানোর জন্য আমি সমস্ত রকম নিচু কাজ করতে পারবো। তবে এমন কোনো কাজ করা যাবে না যেটা কিন্তু সমাজের বিরুদ্ধে। সৎভাবে যদি নিচু কাজ করা যায়, সেখান থেকে আস্তে 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 সে কিন্তু একদিন উঁচু জায়গায় পৌঁছাবেই। নিচুর থেকেই মানুষই উঁচুতে পৌঁছায়, কারণ বিন্দু বিন্দু জলেই কিন্তু সাগর তৈরি হয়। সেরকমই কিন্তু বিপুলের অবস্থা হয়েছিল। সে যতদিন চাকরি না পাচ্ছিল নানান ধরনের কাজে ব্যস্ত ছিল, একটু সময় সে বাড়িতে বসে থাকতো না, যার জন্যে তার চারদিক দিয়ে যতটুকু পাক সেখান থেকে যা আয় হতো তারা কিন্তু ভালো মতো সংসার চালিয়ে ভালো মতো থাকতে পারত। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা থেকে এটাই জানতে পারলাম যে অনেক ছেলে আছে চাকরি না পাওয়ার জন্য তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাদের কাছে মূল লক্ষ্য হচ্ছে চাকরি, কিন্তু পেটে বিদ্যা থাকলে তারা কিন্তু অনেক ধরনের কাজ 24 ঘন্টার মধ্যে সারাদিন কিন্তু তারা রাতে ঘুমানোটুকু ছাড়া সারা দিন কিন্তু ব্যস্ত থেকে নানান ধরনের কাজ করতে পারে। কারণ কাজে কোনো লজ্জা নেই। সৎ পথে যদি কাজ করো তাহলে কিন্তু সেই কাজের কিন্তু মূল্যই আলাদা। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং লাইক দেবে। আর এই গল্পটা খুব বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে কি, অনেক ইয়ং ছেলেমেয়ে আছে যারা কিন্তু প্রচুর পড়াশোনা জানে অথচ চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। তাদের জীবনে কিন্তু একটা ডিপ্রেশন, একটা হতাশা চলে আসে যে চাকরি না পাওয়ার জন্য। কিন্তু চাকরির বাইরেও যে অনেক ধরনের ছোট ছোট কাজ আছে, সেখানে যদি তারা যোগদান করে, সৎ পথে থেকে 24 ঘন্টাকে যদি তারা ব্যবহার করতে পারে খালি রাতের ঘুমটুকু ছাড়া, তাহলে সেই বিন্দু বিন্দু থেকে কিন্তু অনেক জায়গায় উঁচুতে তারা উঠতে পারবে। তাই এই গল্পটি যদি তোমরা বেশি বেশি করে শেয়ার করো তাহলে কিন্তু অনেকের মনে কিন্তু এটা সাড়া দেবে। তাহলে বন্ধুরা, আজকে আমি আসি, টাটা।